আমাদের জাফর ইকবাল ভাই ছিল, আমরা দেখি নাই, উনি অনেক স্টাইলিশ ছিল। সালমান নো ডাউট অনেক স্টাইলিশ ছিল, বাট সুন্দর বলতে, সুদর্শন বলতে যা বোঝায় সাকিব হচ্ছে তা। বাস্তবেও ভালো, সুন্দর, দেখতে ভালো, এবং ও বিহেভ ভালো, কাজও করে ভালো। সো একটা মানুষ কিন্তু বড় হয় তার গুণে। ভিউয়ার্স, এক সময়ের জনপ্রিয় শিল্পীর কথা শুনছিলেন, তার নামও শিল্পী। জানি না তার এই কথা নিয়ে হয়তোবা বিতর্কও হতে পারে, কারণ সালমান শাহকে তো অনেকেই আইকন স্টার হিসেবে ভাবেন, স্টাইলিশ হিরো হিসেবে ভাবেন, এবং বাংলা চলচ্চিত্রে স্টাইল এনেছেন, আধুনিকতা এনেছেন। এরকম একজন হিরো হিসেব করলে সালমান শাহর নামটা চলে আসে। বাট এখানে শিল্পী তিনি যেভাবে সালমান শাহ এবং শাকিব খানকে কম্পেয়ার করে বলেছেন, এই কথা নিয়ে হয়তো বা অনেকেই বিতর্ক করতে পারেন। তবে আমি মনে করি এখানে একটি বিষয়ে শিল্পী সত্যিটাই বলেছেন, সেটা হলো সৌন্দর্য। সালমান শাহ আনডাউটলি তিনি ফ্যাশন আইকন হিসেবে বা স্টাইলিশ হিরো হিসেবে আনপ্যারালাল, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। কিন্তু সৌন্দর্যের হিসেবে, গুড লুকিং হিসেবে এবং উচ্চতা হাইট হিসেবে, দেখতে সুন্দর হিসেবে শাকিব খান সত্যি আমাদের এ যাবৎকালের অন্যতম সুন্দর নায়ক। এটা আমার ওপিনিয়ন। শিল্পী ম্যাডামের সাথে আমিও আমার ওপিনিয়ন শেয়ার করতেছি। সালমান ভক্তদেরকে কষ্ট দেওয়া কিংবা তাকে নিয়ে ছোট করে বড় করা এরকম কোনো ইচ্ছা আমার নাই। আমি জাস্ট এই ভিডিওর সাথে আমার ওপিনিয়নটা শেয়ার করতেছি। আমি নিজেও সালমানের ভক্ত, এমনকি শাকিব খানও নিজে সালমানের ভক্ত। এটা নিয়ে কোনো প্রকার কোনো বিতর্ক চাই না। বাট যেটা সত্য, যেটা বাস্তব, সেটাই আমি বলতেছি। সালমান শাহ আনডাউটলি সুপার একজন পারফর্মার, অভিনেতা হিসেবে তিনি দারুণ, স্টাইলিশ আইকন হিসেবেও তিনি দারুণ। তার ফ্যাশন সেন্স আমাদের যে কোনো জেনারেশনের তুলনায় তিনি অনেক এগিয়ে ছিলেন। আমি বলবো তিনি প্রায় 90 দশকে যারা জন্মেছিলেন, 90 দশকের যে জেনারেশনটা ছিলেন, তাদের থেকে সালমান শাহ প্রায় 30 বছর মানসিকভাবে এগিয়েছিলেন। সালমান শাহ 90 দশকে যে স্টাইলগুলো ধারণ করতেন, সেই স্টাইলগুলো কিন্তু এখন 2025 সালে এসেও নতুন। আমরা বলতেও পারি না বা আমাদের দেখে মনে হয় না যে এটা পুরনো স্টাইল। সালমান শাহ আগে যেমন তিনি ঢিলাঢালা শার্ট পরতেন, টি শার্ট পরতেন, প্যান্ট পরতেন, এখন কিন্তু একটা ট্রেন্ড এসেছে, নতুন করে দেখবেন হচ্ছে ব্যাগি প্যান্ট পরে, একটু ঢিলা হচ্ছে গেঞ্জি পরে, শার্ট পরে। এই যে ট্রেন্ড, এটা সালমান শাহ আজ থেকে 30-35 বছর আগেই তিনি আমাদেরকে দেখিয়েছেন। বাট এখনকার জেনারেশন নতুন করে সেটা ফলো করতেছে, তাদের কাছে মনে হচ্ছে এটা নতুন স্টাইল। বাট এটা নতুন না, এটা সালমান শাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সেম মাথায় রুমাল বাঁধা থেকে শুরু করে হাতে রুমাল বাঁধা, হাতে ব্রেসলেট, মাথায় ক্যাপ পরা, নানা রকমের স্টাইল করা, এই সব কিছুই সালমান শাহ আমাদের শিখিয়েছেন সেই 90 দশকে। আজও যা আমরা ফলো করি, ভবিষ্যৎ প্রজন্ম হয়তোবা এটা ফলো করবে। বাট দেখতে শুনতে একজন হিরো হিসেবে সালমান শাহ থেকে সুন্দর শাকিব খান, এটা আনডাউটলি, এটা নিয়ে আসলে আমি চাই না কোনো বিতর্ক হোক। বাট শিল্পী যেটা বলেছেন আমি তার সুরে জাস্ট সুর মিলিয়েছি। তারপরেও দিন শেষে দর্শক, বিচারের দায়ভার আপনাদের। আপনারা কি ভাবছেন এই বিষয়ে জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।